ইরানের আজকের এই পরিস্থিতির জন্য ইরানকে আপনি কতটুকু দায়ী করবেন? এখন দেখেন দায়ী ইরান দায়ী এখন আমি যদি ইরানকে দায়ী করি, হ্যাঁ ইরানের কিছু দায় আছে। এক নম্বর দায় হলো যেমন ধরেন আপনার এ পর্যন্ত আমরা দেখলাম যে ইরাক ইরান যুদ্ধে কিন্তু লক্ষ লক্ষ মুসলমান নিহত হয়েছে। তখন কিন্তু আমেরিকার ব্যাপারটা কিন্তু তখন কিন্তু সামনে ছিল। আমেরিকাকে সমর্থন দিয়েছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলি। আর ইরানের যে বিভিন্ন মধ্যপ্রাচ্যে যে শক্তিগুলি বিভিন্ন মিলিশিয়া গ্রুপ তারা সৃষ্টি করেছেন, যেমন ধরেন হিজবুল্লাহ গেরিলা গ্রুপ, আরও অন্য অন্য গ্রুপ আছে, ইরাকে আছে, সিরিয়াতে ছিল। তো ওনারা কিন্তু ছায়াযুদ্ধ করেছেন, প্রক্সি ওয়ার করেছেন। ইরান আপনারা তো জানেন যে আপনারা যখন 19 সালে যখন বিপ্লব করলেন, ইসলামী বিপ্লব ইমাম খামেনির নেতৃত্বে, আপনারা বলেছেন ইসলামী বিপ্লব, যখন বিপ্লব করবেন তার মানে তখনই তো আমেরিকার বিরুদ্ধে আমেরিকার 50 জন কূটনৈতিক তখন দূতাবাসে আটক করা হয়েছিল। তখন থেকে আপনারা শিওর ছিলেন, শিওর থাকা দরকার ছিল টুডে টুমোরো আমেরিকার বিরুদ্ধে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনারা প্রক্সি ওয়ারে না গিয়ে সত্যি সত্যি ওয়ার করতেন, সঠিকভাবেই সত্যিকার অর্থে নিজের অবস্থান মজবুত করতেন, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেখেন এই যে ইরান যে কাজটা করেছে, ইসরায়েলকে সমর্থন দিয়েছে কিন্তু ইরান। তাহলে ইসরায়েলকে আপনারা সমর্থন দিলেন কেন? 2 বার 67 যুদ্ধে 48 যুদ্ধে যখন আরবরা হেরে গেল, এখন পর্যন্ত ইরানকে মানে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় ইরান। তো এই যে স্বীকৃতি আপনারা তো দিলেন, এখন আপনারা আবার মিসাইল মারছেন। তো দায় আছে ভাই, দায় বলতে গেলে অনেক দায় আরও আছে। তাদের ইন্টারনাল যে আপনারা বললেন ইসলামী প্রজাতন্ত্র ইরান, ওকে ইসলামিক রিপাবলিক ইরান, যদি ইসলামিক রিপাবলিক বলে থাকেন তাহলে ইসলামের আদর্শ, ইসলামের সেই সুমহান উদার নৈতিক আদর্শ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছেন, সেটা করলেন না কেন? বরং আপনাদের ওই সংকীর্ণ মানসিকতা, এখন এ কথাগুলি সমালোচনায় আসবে যেহেতু তাদের পরিস্থিতি খুব খারাপ। এই জন্য আপনি যখন প্রশ্ন করেছেন এদের দায় কতখানি, আপনারা ওখানে সঙ্গীত নিয়ে, পোশাক নিয়ে, মেয়ে মানুষের চলাফেরা নিয়ে বাড়াবাড়ি করলেন, আন্দোলন হলো, সেখানে যে ইন্টারনাল প্রবলেমগুলি তারা ট্যাকেল দিতে পারেননি, এটা কিন্তু একটা ব্যর্থতা। যাই হোক, তবুও আমার কথা হচ্ছে ভাই যে আপনি বললেন ইরানের কতখানি দায় আছে। দায় তো এরকম বলতে গেলে অনেকেরই আছে। তাই বলে কি একটা রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে এভাবে কি মানে একেবারে বোম মেরে ধ্বংস করে দেওয়া হবে? এটা কিভাবে জাস্টিফাই করা যায়? এটা কিভাবে লিগ্যালাইজ করা যায়? এটা অন্যায়, এটা মানবাধিকার লঙ্ঘন, এটা আমাদেরকে বলতেই হবে। এই হচ্ছে কথাটা।